আসসালামু আলাইকুম। হায় রে বেচারা, কত স্বপ্ন ছিল দেশে যাবে, স্ত্রী সন্তানের সাথে সময় কাটাবে, কিন্তু তা আর হলো না মামলার কারণে। লোকটা এখনও আমার এখানে আছে, মালামাল কিনেছে, সব কিছু ঠিকঠাক, ছুটি লাগাবে কিন্তু ছুটি লাগছে না। এমন সমস্যা আমাদের হাজারো লাখো প্রবাসীর হচ্ছে। গত ভিডিওতে আমি আপনাদেরকে তথ্য দিয়েছিলাম মামলা কয় ধরনের হয়, ফৌজদারি মামলা এবং দেওয়ানি মামলা সম্পর্কে বিশদ তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে তথ্য দিব আপনার করণীয় কী, কোন ধরনের মামলার জন্য কী ধরনের সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত। প্রিয় দর্শক, সৌদিতে হাজারো লাখো প্রবাসী বর্তমানে কারণে অকারণে মামলা খাচ্ছেন। বিশেষ করে ফৌজদারি মামলায় আমাদের হাজারো প্রবাসী ফেঁসে যাচ্ছেন। আমরা ফৌজদারি মামলা সম্পর্কে আগেও তথ্য দিয়েছি, আবারও একবার বলি, ফৌজদারি মামলা হলো জঘন্য অপরাধের কারণে হয়ে থাকে। আপনি যদি জঘন্য কোনো অপরাধ করেন, খুন, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, এছাড়া অন্য কোনো অপরাধ, এই ধরনের মামলায় সর্বনিম্ন সাজা থেকে শুরু করে সর্বোচ্চ সাজা পর্যন্ত হয়। আর এই ধরনের মামলাতে যারা ফেঁসে যায়, বেশিরভাগ লোকের ক্ষেত্রেই রায় আসে সাজা খাটিয়ে দেশে পাঠিয়ে দেওয়ার। তবে হ্যাঁ, আপিল করার সুযোগও থাকে, কারণ ফৌজদারি মামলা তদন্ত হয়, অপরাধ তদন্ত করা হয়, লোকটা সত্যি সত্যি অপরাধ করেছে কিনা সেটার তদন্ত করা হয়। তো এই ক্ষেত্রে একটা সুযোগও থাকে প্রবাসীদের আপিল করার, চ্যালেঞ্জ করার, উকিল নিয়োগ দেওয়ার। আপনি যদি কোনো ফৌজদারি মামলায় ফেঁসে যান, সেক্ষেত্রে আল্লাহ না করুক আপনি যদি জেলের ভিতরে থাকেন, বাহিরে যে কেউ আপনার অ্যাগেনিস্টে একজন উকিল নিয়োগ দেওয়ার সুযোগ আছে আপনার জন্য, এবং উকিল আপনার পক্ষে লড়ার সুযোগও আছে। আপনার যদি মামলার রায় হয়ে যায়, আমাদের বেশিরভাগ প্রবাসীদের কিন্তু মামলার রায় হয়ে যায়, ওয়ান্টেড ঘোষিত করে। যদি মামলার রায় হয়ে যায়, সেক্ষেত্রেও আপনি একজন মানুষ হিসেবে আপিল করার সুযোগ আছে, একজন উকিলের সাহায্য নেওয়ার অধিকার আপনার আছে। নাগরিক হিসেবে নয়, আপনি তো সৌদি নাগরিক নন, কিন্তু বিদেশি হিসেবেও আইনি সাহায্য নেওয়ার অধিকার আপনাকে সৌদি আইন দিচ্ছে। তো যারা ফৌজদারি মামলায় ফেঁসে যাচ্ছেন বা ফেঁসে গিয়েছেন, আমরা সবসময় পরামর্শ দিই যে আপনি একজন ভালো উকিলের সাহায্য নেবেন। কারণ একজন উকিল যে কাজটা করতে পারবে, একজন মোয়াজ্জেব সে কাজটা করতে পারবে না। আমি বিন মিশালও সে কাজটা করতে পারবো না। হ্যাঁ, যদি আপনি খুব বেশি অসহায় হন, আপনি যদি সত্যি সত্যি নিরপরাধ হন, কেউ আপনাকে ফাঁসিয়ে দিয়েছে অথবা ভুলবশত আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি চাইলে বাংলাদেশ দূতাবাসের আইন বিষয়ক সহায়কের সাহায্য নিতে পারেন। সেখানেও কিন্তু আপনাকে আইনি সাহায্য দেওয়ার জন্য লোক আছে। তবে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে একজন ভালো উকিল ধরেন। এখন প্রশ্ন অনেকে বলেন যে ভাই, উকিল কি আপনার কাছে আছে কিনা, কোথায় গেলে উকিল পাবো? উকিল সৌদি আরবে আপনি খুব সহজে খুঁজে পেতে পারেন। আপনার আশেপাশে দেখবেন বিভিন্ন উকিলদের সাইনবোর্ড লাগানো থাকে, বিভিন্ন উকিলদের অফিস থাকে, অথবা আদালত পাড়ায় আপনি যে আদালতে আগে গিয়েছেন, অথবা খোঁজ নিন আপনার আশেপাশে আদালত কোথায়। আদালতের আশেপাশে উকিলের অফিস থাকে, তাদের সাথে কথা বলুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, আপনার সমস্যাটা তুলে ধরুন, একজন উকিল নিয়োগ দেন, আপনার সমস্যার কোনো না কোনো একটা হাল অবশ্যই আসবে। বেশিরভাগ লোকেরাই কিন্তু উকিলের সাহায্য নিয়ে সমস্যার সমাধান করে। এটা হলো ফৌজদারি মামলার ক্ষেত্রে। এবার আসুন দেওয়ানি মামলা, বা একেবারে সহজ করে বলি আমরা মানি স্যুট, টাকা উদ্ধারের জন্য। তো এই ধরনের মামলাগুলো আসলে বিভিন্নভাবে হয়ে থাকে। কখনো কোম্পানি করে থাকে, কখনো আপনি কোনো একটা সমস্যা তৈরি করেছেন, সেখানে আপনার ক্ষতিপূরণ এসেছে, সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। এগুলো দেওয়ানি মামলা হয়ে থাকে। আর দেওয়ানি মামলাতে বেশিরভাগ সময় দেখা যায় যে দেশে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা দিয়ে থাকে, ইকামা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ইকামা হয়ে যায়। তো দেওয়ানি মামলাতে আসলে সমাধান দুইটা। এক, সমঝোতা, যিনি আপনার বিরুদ্ধে হুকুকের মামলা করেছে পাওনার, তিনি যদি সেটা সমাধান আপনার সাথে মৌখিকভাবে করতে চায় বা সামনাসামনি করতে চায়, সেটাও সম্ভব। দুই, আদালত থেকে আপনাকে যে রায় দিয়েছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, বা যে সাদ্দাত নাম্বারটা দিয়েছে, সেটা দিয়েও আপনি চাইলে আপনার টাকা আপনি পেমেন্ট করে মামলা থেকে উদ্ধার পেতে পারেন। এখন এই যে দেওয়ানি মামলাটা, এটা আসলে ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানি করতেছে বেশি। যেমন ধরুন, আপনি একটা এসটিসি কোম্পানির সিম কার্ড নিয়েছেন, সময় মতো বিল পে করেননি, অথবা
আপনার নামে কেউ সিম কার্ড তুলে ব্যবহার করেছে, জালিয়াতি করেছে, সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনাকেই ধরবে এই বিলের জন্য, কারণ আপনার ইকামা দিয়ে তুলেছে, আপনার নাফাত দিয়ে তুলেছে, আপনার অ্যাক্সেস দিয়ে তারা সিম কার্ডটা দিয়েছে। তো এই ধরনের মামলাতে সমঝোতা হয় না, কোম্পানির সাথে তো সমঝোতা করা যাবে না। যেমন এসটিসি কোম্পানিতে তো গিয়ে আপনি কথা বলতে পারবেন না। তাহলে এই ধরনের মামলায় যদি আপনার কোনো বিল অথবা কিস্তির মামলা হয়ে থাকে, সেটা আপনাকে পুরাপুরি পেমেন্ট করতে হবে, টাকা পুরাটাই পেমেন্ট করতে হবে, তারপরে আপনার দেশে যাওয়ার সুযোগ থাকবে। আরেকটা জিনিস, ধরেন কোনো ব্যক্তি, আমি বিন মিশাল নাফাতের মাধ্যমে আপনার সাথে বন্ড করে একটা মামলা দিলাম, এই ধরনের মামলাগুলো সমঝোতার মাধ্যমে শেষ করা যায়, ব্যক্তির সাথে সরাসরি বসুন। ওই যে কয়েকদিন আগে যে আমরা এক সাইড অবশ হয়ে গেছে যে প্যারালাইজড রোগীটা, ওনার কফিলের সাথে ঠিক এইভাবে সমঝোতা করেই টাকা দিয়েই সমাধান করে ওনার দেশে যাওয়ার ব্যবস্থা করেছি, আমরা টাকা দিয়ে দিয়েছি। তো এটা হলো দেওয়ানি মামলার ক্ষেত্রে সমাধান। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।